অনেক মায়েরা ভাববেন আমার ছোট বোন বন্দনা মহন্ত, আমার আদরের সন্তানের মতো বন্দনা মহন্ত, তার সিঁথিতে তো সিঁদুর দেখি না, হাতে শঙ্খ দেখি না। মা গো, ছোট্টবেলার সংকল্পরে মা, আমি আপনাদের মতো বৈষ্ণবের করুণায় ব্রহ্মচর্য পথে থাকব। আপনাদের আশীর্বাদে, আপনাদের করুণায়, আপনাদের কৃপায় আমি ব্রহ্মচর্য পথে আছি। আপনারা করুণা করবেন, কৃপা করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের পদধূলা আমার মস্তকে দেবেন, আমি যেন বাকি দিনটা এই ব্রহ্মচর্য পথে থেকেই জীবনটা কাটিয়ে দিতে পারি। আর কতদিন এমন করে পশুকুলে জন্ম দেবে বলো? পশুত্ব জনম আমাদের আর ভালো লাগে না প্রভু। যে কুলে জন্ম পেলে তোমার নিত্য চরণ সেবার দাসত্ব লাভ করা যায় না, যে কুলে জন্ম পেলে তোমাকে হানিতাই গৌর বলে ডাকা যায় না, যে কুলে জন্ম পেলে তোমার চরণে দুফুটা নয়ন গঙ্গা জল তুলসী পত্র দ্বারা গৌর নম বলে অর্পণ করা যায় না, আমাদেরকে সেই পশুকুলে আর কতদিন জন্ম দেবে বলো? একবার, শুধু একবার একখানা কৃষ্ণ বলার বদন দাও ঠাকুর। যদি তুমি একবার কৃষ্ণ বলার বদন দাও, তোমার ভজন যোগ্য একখানা মানব দেহ দাও, জীবনে আমাদের আর চাইবার মতো কোনো ধন নেই প্রভু। দিয়েছেন অনন্তময় জগৎ জীবের প্রাণ ভগবান, দিয়েছেন আমাদের উত্তম মানব কুলে জন্ম। কিন্তু নিজের মনের কাছে একবার নিজের কাছে নিজেই প্রশ্ন করে দেখো তো মন, জীবনে এত সুন্দর মানব জন্ম তো পেলাম, কিন্তু এত সুন্দর মানব জন্ম পেয়ে কি করেছি? জীবনে যা করেছি এই বিষয় সংসারের কর্মের জন্য করেছি। জীবনে যা কিছু করেছি পুত্র পরিজনের জন্য করেছি, ভাই বন্ধুর জন্য করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি সন্তানটিকে মানুষ করব বলে। কত পিতা, কত বাবা বিশ্ব রোডে গিয়ে রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করে সন্তানকে শিক্ষায় শিক্ষিত করেছেন। কত পিতা মাঠে গিয়ে দিনমজুরি কাজ করেছেন রৌদ্রের মধ্যে। কত পিতা পথে বসে পথিকের পাদুকা পালিশ করেছেন, অর্থ উপার্জন করে সন্তানটিকে বড় করেছেন। মা দুগ্ধ পান করিয়েছিলেন, মা কত কষ্ট করেছেন সন্তানের জন্য, কিন্তু বিনিময়ে কি পেয়েছি জানো? বিনিময়ে পেয়েছি বুক ভরা দুঃখ, অন্তর ভরা ব্যথা, হৃদয় ভরা কষ্ট। ওই সন্তানটি যখন মানুষ হয়ে যায়, ওই সন্তানটি যখন বড় হয়ে যায়, তখন সে বাবা মার মুখের উপরে বলে ফেলে, কি করেছো তোমরা জীবনে আমার জন্য? অস্বীকার করে। সারা জীবনের পরিশ্রম আপনার সন্তান যখন অস্বীকার করে, তখন দুঃখ রাখার আর জায়গা কোথায়? এই কষ্ট রাখার আর জায়গা কোথায়? এজন্য বলি মন, যে প্রেম ভালোবাসাটা, যে আদর সোহাগ সেবাটা পরিবার পরিজন পুত্র কন্যা ভাই বন্ধুকে দিয়েছ, সেই কিঞ্চিত প্রেম কিঞ্চিত ভালোবাসাটা যদি ভগবানের চরণে দিতে পারতে, ভগবানের জন্য কিছু করতে পারিনি রে বাবা। না পেরেছি নিত্য চরণ সেবার দাসত্ব করতে, না পেরেছি হানিতাই গৌর বলে ডাকতে। যখন বিরহ পেয়েছি, ব্যথা পেয়েছি, আঘাত পেয়েছি, প্রিয়জনের গলাটা জড়িয়ে ধরে কতই না মনের কথা বলেছি।
কিন্তু ঠাকুর ঘরে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে ঠাকুরের বিগ্রহটা বক্ষে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম, প্রভু আমরা বড় অপরাধী, আমাদের অপরাধ তুমি ক্ষমা করে দিও প্রভু, আমাদের অপরাধ তুমি মার্জনা করে দিও। কোনদিন ভগবানের চরণে আর্তনাদ করিনি, তবে বাবা আজকে সেই সুদূর নওগাঁ হইতে আমি কুমারী বন্দনা মহন্ত এসেছি আপনাদের সিলেটের মাটিতে। সর্বপ্রথম বলতে চাই আপনাদের জনম ধন্য, জীবন ধন্য, এহকাল পরকাল ধন্য, কারণ আপনারা গৌড় দেশের মানুষ, আপনারা গৌড় দেশের মানুষ। আপনাদের পদধূলা অঙ্গে লেপন করলে আমার গৌর সুন্দরের পদধূলা পাওয়া যাবে। হ্যাঁ, সিলেটে আসি, বছরে 2-4 বার আসি, কারণ এখানে না এলে কীর্তনের যে মধুরতা, কীর্তনের যে আনন্দ, আপনাদের মতো ভক্ত সঙ্গ না পেলে ভালো লাগে না, আস্বাদন হয় না। হ্যাঁ, সিলেটে আসলে খুব ভালো লাগে। এই গৌড় দেশের মানুষের আনন্দের বদনগুলো দর্শন করলে যে কত আনন্দ হয়। আপনাদের পদধূলা পেয়ে আমরা ধন্যাদি ধন্য হই, আপনারা তো ধন্যই, আপনাদের পদধূলা পেয়ে আমরা ধন্য হই। হ্যাঁ, আপনাদের জনম ধন্য বাবা। এজন্য যদি কাঁদতেই হয়, বিরহ ব্যথা দুঃখ পেয়ে কেঁদো না, যদি কাঁদতে হয় হানি তাই গৌর বলে কাঁদো। গৌর হে গৌর হরে গৌর হে গৌর হে। আসুন লীলা স্মরণ করি।